ভোটের নির্ঘণ্ট এখনো হাতে আসেনি, কিন্তু রাজনীতির পারদ ইতিমধ্যে চড়ছে। এডিসি নির্বাচনকে ঘিরে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। এই আবহে সাব্রুমে তিপ্রামথার উদ্যোগে উত্তর বেতাগায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ জনসভা। সভাস্থলে দলীয় কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে, যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার সঙ্গে মঞ্চে ছিলেন এমডিসি দেবজ্যোতি ত্রিপুরা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বক্তৃতায় জোর দিয়ে উঠে আসে জনজাতির অধিকার, স্বশাসিত পরিষদের ক্ষমতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নের দাবি। সভা শেষে আমাদের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্পষ্ট করে জানান, আমরা এককভাবে লড়ব কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিজেপি যদি এককভাবে নির্বাচনে লড়তে চায়, সেক্ষেত্রে আমরাও এককভাবে লড়াইয়ে নামব। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই বক্তব্য আসন্ন এডিসি নির্বাচনে সমঝোতার রাজনীতি নয়, বরং শক্ত অবস্থান নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে উত্তর বেতাকার এই জনসভা শুধু একটি দলীয় কর্মসূচি নয়, বরং এডিসি নির্বাচনের আগে শক্তির মহড়া ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের স্পষ্ট বার্তা বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। अगर इन लोगों को चैलेंज करना है, चलो चैलेंज करो। इनके पास तो बहुत रंग है, बहुत पैसा है, फेंको पैसा, फेंकने दो। लेकिन सुप्रिया, इनका पैसा हमको नीचे नहीं रख सकता है। इस इलेक्शन में आप एक साथ लड़ोगे क्या? मेरे ऊपर सीएम ने स्टेटमेंट दिया है वो लोग अकेला लड़ना चाहते हैं, तो अगर वो अकेला लड़ना चाहते तो हमें क्या